আজকে সন্দীপকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, কিন্তু আমাদের সঙ্গে এতটা চালাকি করা তো সন্দীপের ঠিক হয়নি। যে বাড়িতে তুমি 7 মাস আগে গেলে সেই বাড়িটাকে বলে দিলে 7 বছর তুমি আসোনি। কেমন জ্যাঠা হয়? একটু মিষ্টি নিয়ে গেলে না? বাড়িতে কত বাচ্চা কাচ্চা, কিছু নিয়ে গেলে না তো? কেমন ছোট লোক তুমি! আশ্চর্য! উপহার কাউকে দিতে জানো না, শুধু নিতে জানো, তাই না? শুধু নিতে জানো। এত ছোট আত্মা কেন তোমাদের? আর মিথ্যে কথা কেন বললে আমাদের সঙ্গে? আজকে তোমাকে ছাড়বো না, একদম ছাই দিয়ে ধরবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। কি খবর টবর ভালো তো? প্রথমে বলি, প্রথমে আমার যে অংশটুকু তোমরা পেলে, সন্দীপ মিথ্যা কথা বলেছে। যেখানে 7 মাস আগে গেছে না, সেখানে বলেছে 7 বছর আগে। বন্ধুরা, 7 মাস আগে যেখানে গেছিল সেটা কিন্তু ওর গ্রামেরই বাড়ি। গ্রামেরই বাড়ি। ওদের বাড়ি থেকে হাঁটা পথে হয়তো কিছুটা দূরত্ব। রাতের বেলা, ওই রাতে রাত 12টার সময়, বন্ধুরা একটা কথা খেয়াল করো তো, রাত 12টার সময় টিনু বেরিয়েছে ওই বাড়ি থেকে। বেরিয়ে থানা থেকে ফোন করিয়েছে এবং পরের দিন সকালেই কিন্তু ওরা রেডি ছিল থানায় যাওয়ার জন্য ছেলেকে নিয়ে। ওরা যেত না, পিসোকে দিয়ে, পাল্টু পিসোকে দিয়ে কিষাণুকে পাঠাতো। তাহলে যদি 4-5 ঘন্টার দূরত্বে থাকতো, কিষাণুকে কি করে রেডি করেছিল ওরা সকালে? এটা প্রমাণ করে দিলাম যে ও গ্রামেই ছিল। এই জায়গায় ও অনেকদিন পরে এসেছে, 7 বছর পরেই এসেছে। এরপরে বলি, সন্দীপ কি করে খালি হাতে গেল? সন্দীপ কি করে খালি হাতে গেল? এবার যে বলছে তার বোনের বাচ্চা দেখতে গেছিল। বড় মাসি, মায়ের সমান, বড় মা বলে ডাকে অনেকে, বড়মণি কিংবা বড় মা বলে ডাকে। একটা দেব শিশু জন্মগ্রহণ করেছিল। কি করে খালি হাতে তাকে দেখলো? খালি হাতে তার মুখটা কি করে দেখলো? কিন্তু সেই শিশুটার মুখটা বেচে কিন্তু ও পয়সা নিয়েছে। ওই বাচ্চাটার মুখটা বেচে ও কিন্তু পয়সা ইনকাম করে নিয়েছে, অথচ বাচ্চাটার মুখ খালি হাতে দেখলো। আমরা সাধারণত কোনো বাচ্চাকে দেখতে গেলে খালি হাতে দেখি না। হ্যাঁ, যখন হয় তখন হয়তো কোনো জিনিস কিনে নিয়ে আমরা যেতে পারি না, কিন্তু 101 টাকা সামর্থ্য অনুযায়ী, কেউ 51 টাকা, কেউ 501 টাকা, কেউ হয়তো 11 টাকা দিয়ে মুখটা দেখে। এটাই নিয়ম। নিয়ম। নবজাত শিশুকে খালি হাতে দেখতে নেই, নূতন বউকে খালি হাতে মুখ দেখতে নেই। কি করেছিলি সেদিন তুই খালি হাতে গেছিলি? তার আগের কথা বলি। বাচ্চাটা হওয়ার আগে ওর বোনের বাড়ি একদিন গিয়েছিল, চাকলায় না কোথায় পুজো দিতে গিয়ে বোনের বাড়িতে এসেছিল একদম খালি হাতে। 10 টাকার একটা বিস্কুটের প্যাকেটও নেয়নি। অথচ খাওয়া দাওয়ার পরে ওর বোনের শাশুড়ি ওকে নাইটি দিয়েছিল, ওই যে কালো নাইটিটা পরে যে ভিডিও করে না, ওই নাইটিটা দিয়েছিল। সেদিন বোনের বাড়িতে কত বছর পরে গেছিলি, কি নিয়ে গেছিলি? কিচ্ছু নিয়ে যাসনি। তুই এই কথাগুলো বলিস কি করে? তোর লজ্জা করে না? তুই নিজে যেটা করিস না সেটা আবার বলছিস। তোর না ওই মুখে একদম বিছুটি পাতা ডলে দিতে হয়। তুই নিজে কোথাও খালি হাতে যাস, অথচ তুই আবার লোককে বলছিস যে কি নিয়ে গেল। তুই তো সেদিন কিছু না দিয়ে গিফটটা নিয়ে হাত বাড়িয়ে ছ্যাঁচড়ার মতো চলে এসেছিলি। অন্নপ্রাশনে আংটি দিবি, সেই জন্য সেদিন একদম খালি হাতে গেছিলি। কথা বলিস কেন? কথা বলবি না একদম। এবার বন্ধুরা, একে নিয়ে আর কথা বলবো না, কেন একে বেশি ভাও দেয়া ঠিক না। আর একে নিয়ে বললে আমার বেশি ভিউজও বেশি হয় না, বলতে হয় তাই বলি। এবার বলি, আমাদের টিনু রানী কোথায় যাচ্ছে? পাহাড় পাহাড়। ও দেবশ্রী দীঘা যায় নাই। আগে গেলে তুমি, দীঘা যায় নাই। বলেছিল মানুষকে ভুল পথে মাইন্ড ঘুরিয়ে দেয়। বলেছিল দীঘায় যাব, সমুদ্রের লবণ আনতে, লবণ ফুরিয়ে গিয়েছিল। তাইতে আমরা সত্যি ভেবেছিলাম ও দীঘায় যাবে, না, ও পাহাড়ের দেশে যাচ্ছে। এবার বন্ধুরা, 4টে মহিলা বাড়ির যাচ্ছে বেড়াতে টুরিস্ট বাসে, অবশ্য একাও যাওয়া যায়, কিন্তু না, 4টে মহিলা যাচ্ছে, সঙ্গে নূতন বউ। নূতন বউ, তার স্বামী যাচ্ছে না, তাকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু হানিমুন দুজনারই হতে পারত। ভাইকে নিয়ে যেতে পারতো, দাদাকে, তাহলে বৌদির হানিমুনটা তো মায়ের যাওয়ার দরকার ছিল না। আর না হলে মা যেত, কি হয়েছে তাই? ছেলে বৌমার হানিমুন, জামাই মেয়ের হানিমুন, মা শাশুড়ি তো যেতেই পারে, কোনো অসুবিধা নাই। আজকে ভাই গেল না, দাদা গেল না, বৌদিকে নিয়ে গেল। এখানে যদি সন্দীপ এটা করতো, কি হতো? কি হতো? সন্দীপকে রেখে যদি
শাশুড়ির সঙ্গে টিনুকে ঘুরতে যেতে হতো, কি বলতো? ইচ্ছা করে মা এটা করেছে, স্বামীর সঙ্গে যেতে দেয়নি, নিজে বউকে নিয়ে গেছে, ব্যাস। কটা সিট ছিল? 5টা। লোক কজন? 4 জন। পাশের সিটটা খালি ছিল, কারণ সোনাই কাকা নাকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়েছিল। কে বলছে? ওই যে যে বলার সে বলে, আরে সোনাইয়ের বিয়ে হয়ে গেছে, সোনাইয়ের বউ আছে। জানিস না এটা তুই? সোনাইয়ের বিয়ে হয়ে গেছে। সোনাই কেন এই বিবাহিত জীবনে গার্লফ্রেন্ড নিয়ে যাবে, তাও ওপেন, এতগুলো লোকের সামনে ক্যামেরা করবে, তার বউ দেখবে না, তাকে ঝাঁটাপেটা করবে, তাকে ঝাঁটাপেটা করবে। যাই হোক বন্ধুরা, আমি ঠিক বললাম কিনা বললো যে সোনাইয়ের বিয়ে হয়ে গেছে কিনা, কারণ আমি এর আগে শুনেছি টিনু বলেছে সোনাই কাকা খাবার নিয়ে গেছে, বউর জন্য নিয়ে গেছে, হ্যান নিয়ে গেছে, ত্যান নিয়ে গেছে, সোনাইয়ের বিয়ে হয়ে গেছে। এবার তাহলে আর একটা সিটকে বন্ধুরা এই ছবিটা একটু দেখো, এই ছবিটা একটু দেখো। লাগেজ গোছানোর সময় এই আকাশি রঙের পাঞ্জাবি, এটা কার পাঞ্জাবি? ভ্যালেন্টাইন ডেতে এই পাঞ্জাবি পরেছিল, মনে আছে তোমাদের? লাগেজে এই পাঞ্জাবিটা ঢুকছে, তার মানে হানিমুনে যাবে জামাই মেয়ে, শাশুড়ির সঙ্গে, দিদি শাশুড়ির সঙ্গে, আর শালা বউর সঙ্গে। যাই হোক, আমরা তো বুঝে গেছি ফোকলা তো যাবেই সঙ্গে, ফোকলা অবশ্যই যাচ্ছে, নইলে ও মা, ফোকলা ছাড়বে টিনুকে? বলো কি? একদম কোনো কথা হবে না, ফোকলা যাচ্ছে। আর একটা প্রমাণ দিয়ে দিই, যেদিন বলেছিল না বান্ধবীর বিয়েতে যাচ্ছি, গেছিল অ্যাকচুয়ালি ফোকলার বন্ধুর বিয়েতে ছিল, ফোকলাদের বাড়ি, বলেছিল যে বান্ধবীর বৌদির বাড়িতে আছি। আলনায় সেদিন সকালে দেখা গেছে আমাদের টিনু রানীকে আর আলনায় এই রঙের কালারের পাঞ্জাবি। অ্যাকচুয়ালি ওটা বৌদির বাড়ি ছিল না, ওটা ছিল ফোকলারই বাড়ি, রাতে ফোকলাদের বাড়ি ছিল। এবং দেখো আলনায় এই একই পাঞ্জাবি। তাহলে যে পাঞ্জাবি আমরা দেখলাম বউ মানে বান্ধবীর বিয়ে বউ ভাত খেয়ে ওই আলনায়, সেই পাঞ্জাবি এই লাগেজে ঢুকছে, প্রমাণ করে দিল আমাদের ও নিজেই যে সে যাচ্ছে। তারপরে সিট 3 সিট নেওয়া হলো, আর একটা সিটে 2 সিটে বৌমা আর শাশুড়ি বসলো। হিসেব মতো কি হয়? হিসেব মতো হয় যে বৌদি আর ননদ এক সিটে বসতো, বৌদি আর ননদ এক জায়গায় বসতো, আর শাশুড়ি বৌমা আর সোনাই আর একটা জায়গায় বসতো। অ্যাকচুয়ালি ওখানে তো সোনাই বসবে না, ওখানে তো বসলে ফোকলা ওই ঠাম্মি জানলার কাছে বসে গেছে, আর নাতি আর নাচ জামাই বেশ হানিমুন হবে। তো হানিমুন বাড়িতে বসে অনেকবার হয়েছে, কিন্তু বাইরে গিয়ে হানিমুনের একটা মজাই আলাদা। এবার বলছে সোনাই কাকা তার সিট থেকে রেখে বারবার সামনে পেছনে চলে যাচ্ছে, আর আমাদের টিনু নাকি একটা সিটে বেশ আরাম করে বসে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, যারা টুরিস্ট পার্টি তারা যখন সিট বিক্রি করে, মানে ডিস্ট্রিবিউট করে, তখন কি করে? একটা সিট কি ফাঁকা যায়? না, সোনাইয়ের নির্দিষ্ট জায়গায় সিট ছিল, আর ওই সিটটা ছিল ফোকলার জন্য। ক্যামেরাটা এরকম করে ধরছে, এবং আমি দেখাবো না, যখন ক্যামেরা করবো ফোকলা উঠে দাঁড়াবে, তার আগে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিল, তখন কে ক্যামেরা ধরে দিচ্ছিল? তৃতীয় ব্যক্তি একজন আছে, পঞ্চম ব্যক্তি, যে হচ্ছে ফোকলা। আমরা সবটা বুঝি। আজকে যদি সন্দীপ যদি বউকে না নিয়ে মাকে নিয়ে ঘুরতে বেরোতো, কথা উঠতো। তাহলে কেন টিনুর দাদাকে নেওয়া হলো না? তারও তো নতুন বিয়ে হয়েছে। জামাই মেয়ে যেখানে যাচ্ছে, শাশুড়ি নাচতে নাচতে কি করতে যাচ্ছে? সন্দীপের পাতায় পাতায় খুদ ধরা হয়, আজকে মানুষকে ধোকা দিচ্ছে। কে ধোকা দিচ্ছে? টিনু ধোকা দিচ্ছে, মানুষকে মিথ্যে বলছে। কেন? মানুষের চোখে কেন এত ধুলো দেওয়া হচ্ছে? আজকে ফোকলার সঙ্গে সংসার করছে, ফোকলার দেয়া সিঁদুর পড়ছে, আর দোষ হয়ে যাচ্ছে সন্দীপের নামে সিঁদুর পড়ছি। ইয়ার্কি পেয়েছে, মানুষকে ইয়ার্কি পেয়েছে। আজকে জায়গায় জায়গায় সব জায়গায় প্রমাণ হচ্ছে যে ওরা ফোকলার সঙ্গে রীতিমতো সে সম্পর্কে জড়িত, অথচ সন্দীপের খুদ ধরা, তাই না? আজকে কি করে বলা হলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিরপেক্ষতা দেখালো নিরপেক্ষতা, তাই না? সাপোর্ট করি বলে, সাপোর্ট করলে তার পক্ষে টেনে কথা বলি আমরা। আমাদের চোখ নেই, আমাদের কান নেই, আমরা চোখ কান বুঝে করি, আর উনি চোখ খুলে নিরপেক্ষ সাপোর্টার।
কেমন নিরপেক্ষ সাপোর্টার যে যেখানে ফোকলাকে নিয়ে বেড়াতে যাচ্ছে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ তো হলো না। সব বুঝতে পারছে, সব বুঝতে পারছে, কিন্তু তবুও সেইভাবে বললো না। আজকে আরশ খানের ভিডিও একদম মিথ্যা নয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা আরশ যেটা তুলে ধরেছে সব সত্যি কথা। সেই সত্যিটা মেনে নিতে পারিনি। আজকে দেখো টিনুকে ভালোবাসে, টিনুকে বলেছিল তুই ফোকলার থেকে সরে আস, ফোকলার নামে নোংরা কথা বলেছে। সেই নোংরা ছেলেটার সঙ্গে কি করে বেড়াতে যাচ্ছে? তাহলে সন্দীপকে নিয়ে কেন এত কাটাছেড়া? সন্দীপ তার মা তার বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছে, সন্দীপ তার মাকে নিয়ে তার জেঠুর বাড়ি বেড়াতে গেছে, সেটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ কেন? আজকে কিষাণু তার মানে কাকিমা হবে, কাকিমার হাতে ভাত খেয়েছে। আহারে, ছেলেটা এতদিন পরে তৃপ্তি করে খেলো। বাহ, আজকে ঠাকুমা এত খাওয়ায়, বাবা ঠাকুরদাদা এত যত্ন করে, বাবা তার দেখভাল করে, সেটাই মন ভরে না। কিষাণু শান্ত হয়ে খাচ্ছে, কিষাণুকে না। বন্ধুরা এবার তোমাদের বলি, মাঝখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে সন্দীপরা কিছু নিয়ে গেছে কি না গেছে ক্যামেরায় দেখায়নি। এবার তোমাদের একটা কথা বলি, দেবলীনার বাড়িতে কলকাতায় যখন সীমা, সন্দীপের মা, সন্দীপ, কিষাণু গেছিল, তখন দেবলীনারা কি দিয়েছে সেটাই শুধু দেখিয়েছে। ওরা যে দেবলীনাদের বাড়িতে কি কি নিয়ে গেছিল সেটা কিন্তু ক্যামেরায় দেখায়নি। কাউকে কিছু দিলে না সন্দীপ ক্যামেরায় দেখায় না। এবার তারা ব্লগার নয়, সেই জন্য তারাও দেখায়নি। এখানেও হয়তো অবশ্যই নিয়ে গেছে, খালি হাতে যাওয়ার ছেলে সন্দীপ নয়। সে কি দিচ্ছে কি না দিচ্ছে হয়তো সে দেখায়নি। এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। ও যে বারবার আমাদের সন্দীপকে অপমান করছে, ওর অপমান করার মতো অধিকার ওর নেই, কারণ ও যেখানে যায় খালি হাতে যায়, 5 টাকার জিনিস নিয়েও যায় না। ও সব থেকে শেষরি ছোট লোক। বাবাকে কেন পাহারাদার হিসাবে রেখে গেছে সন্দীপ? পাহারাদার। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু পিছনে ফিরে যাও তো। ভ্যালেন্টাইন ডে কার সঙ্গে বানাতে যায়? কার সঙ্গে বানাতে যায়? প্রেমিক প্রেমিকা নয় স্বামী স্ত্রী। ভ্যালেন্টাইন ডেতে ওই ভেরুটাকে শেরুর পাহারাদার হিসাবে রেখে হই হই করে একখানা ছাত্রীর পোশাক পরে চলে গেছিল পার্কে। কে ছিল সেদিন? কে ছিল? যা বোনকে নিয়ে চলে গেছিল। তাহলে তার স্বামীকে সে পাহারাদার বানিয়েছে। আর একটা প্রমাণ দিই, বোনের মেয়ের মুখে প্রসাদ হলো কোথায়? চাকলাতে, বাবা লোকনাথের মন্দিরে। ওই বাচ্চাটার জন্য হাজার হাজার আশীর্বাদ থাকলো। ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন বড় হয়ে অন্তত এই মাসির ধারা না পায়, সে যেন তার বাবা তার ঠাকুমার ধারা পেয়ে, তার মায়ের ধারা পেয়ে সে মানুষের মতো মানুষ হয়ে ওঠে। যাই হোক, সেদিন তার স্বামীটা কোথায় ছিল? তারও তো অধিকার আছে তার শ্বশুর বাড়ির একটা অনুষ্ঠানে যাওয়ার। কেন সেখানে স্বামীটাকে নিয়ে যাওয়া হলো না? সেদিন স্বামী ছিল শেরুর এবং বাড়ির পাহারাদার। বাড়ির পাহারাদার লাগে না, কারণ ওপরে বাড়ির মালিক থাকে আর নিচে ওরা দয়ার দানে থাকে। একমাত্র ছেলে, বউয়ের কথায় বাবা মার কোনো দেখভাল করতে পারে না, করতে দেয়া হয় না তাকে। তাহলে সে লোককে কেন পাহারাদার বলে? সন্দীপের মা সেখানে কোনোদিন যায়নি। সন্দীপের বাবার অবশ্যই জেঠতো খুঁড়তো দাদা। সন্দীপের বাবা একাই, 4টে বোন আর একা বাঁকুড়ায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে দাদা, জামাইবাবু আপনাদের বাড়িতে কেউ আসে না কেন? বলছে আমার আত্মীয় স্বজন সব দূরে, বাঁকুড়ার ওদিকে অনেক আত্মীয় আছে, সেখানে শুধু একটা আত্মীয় নয়, অনেক আত্মীয় আছে। অবশ্যই সন্দীপ, আমি আজকের ব্লগটা ঠিক মতো দেখতে পাইনি, অফিসে ছিলাম। অবশ্যই আজকের ব্লগ দেখলে আমরা দেখতে পাবো সে ওখানে আরো আত্মীয়র বাড়ি আছে। এবার মামা বাড়ি যাওয়ার কথা। সন্দীপের মা কেন বাপের বাড়ি গেল না? তার কৈফিয়ত তোকে দেবে না কেন? তোকে দেবে কেন তার কৈফিয়ত? মামা বাড়ি গেল না কেন? কেন কৈফিয়ত দেবে তোকে? আমার আত্মীয় বাড়ি, আমি কোন আত্মীয় বাড়ি যাবো কি না যাবো সে কৈফিয়ত তোকে দেবো কেন? তুই কোন বাড়ি যাস? আমার মামা বাড়ি আমি প্রায় 2 বছর হলো যাই না। 2 বছর আগে না, এই যে পঞ্চায়েত ভোট গেল এর আগের পঞ্চায়েত ভোটে আমি গিয়েছিলাম 5-6 বছর আগে। আমার বড় পিসির বাড়ি, তা প্রায় 4-5 বছর আমি যাই না বহরমপুরে।
আমার বোনের মেয়ে রান্নাঘর থেকে হা করে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি ক্যামেরায় সাইড দিয়ে দেখতে পাচ্ছি। যাই হোক, তাহলে আমার বোনের বাড়ি, আমার বোন পরশুদিন ফোন করেছে, দিদি তুই কবে আসবি? আমি চাই যাবো যাবো, দাঁড়া। আগে বলেছে, বলে কি, আগে বলেছিস শীতে যাবো না, গরমে যাবো না, শীতে যাবো। বলেছিস তোর বাড়ি ওয়াইফাই নাই, আমার ভিডিও আপলোড করতে দেরি হয়। আমার বোন ওয়াইফাই নিয়েছে, আমি গিয়ে থাকতে পারি না বলে। এখন কালকে বলছে, পরশুদিন ওয়াইফাই নিলাম তাও তুই এলি না। আমি বলেছি বর্ষায় যাবো, বলছে আবার বর্ষা দেখাচ্ছ। আমার বাড়ি থেকে 1 ঘন্টাও লাগে না বাসে, এক বাস। তাই বোনের বাড়িতেও যাওয়ার সময় পাই না। সবাই আমাকে বলে ঘুরতে যাও, এ জায়গায় যাও, ও জায়গায় যাও, অথচ আত্মীয় বাড়ি সত্যি যেতে গেলে না সময় করে যেতে হয়, সময় করে যেতে হয়। এই যে আজকে বোনের হচ্ছে বোনের ছেলে আর মেয়ে এসছে, ওরা সকালে এসছি তোরা, তাই না? কালকে রাত অনেক রাতে এসছে ওরা, 2 ভাই বোন। আমি অফিসে ছিলাম না, দুপুরবেলা আমার বাড়িতে এসছিল। আবার আমি অফিস থেকে আসার পরে এখন দেখি ওরা আসছে। আত্মীয় স্বজন বাড়িতে আমি কখন কোথায় যাব সেই কৈফিয়তকে আমি ইউটিউবে দেব না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেব? মানুষ মানুষের তার আত্মীয়র বাড়িতে তার মর্জিতে যাবে। 7 বছর পরে যাবে না 4 বছর পরে যাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। সেই ব্যাপারে খোঁজ নেওয়ার অধিকার কার আছে? ও নিজে কোন আত্মীয়র বাড়িতে যায়, ওর বাড়িতে কোন আত্মীয় আসে? বিয়ে হয়েছে কত বছর, বোন এসছে ওর বাড়িতে কোনোদিন আমরা দেখিনি। ভিডিও করায় 3 বছর মধ্যে বোনকে দেখিনি। বাপের বাড়ি ওই কচিত কারণে যায়, কচিত কারণে যায়। একটাই তো ননদ, বাড়িতে আসে না কেন? কিসের জন্য আসে না? শ্বশুর বাড়ি তো গন্ডগোল নেই, শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আসবে না কেন তার বাপের বাড়ি? কাউকে ওর ক্যামেরায় দেখা যায় না। আমার শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মরে গেছে। তা আমি যে জিনিস করব না, আমি যে জিনিস দেখাতে পারবো না, তাহলে আমি অন্যকে সেই কথা কেন বলবো? অন্যকে সেই কথা বলবো কেন? আজকে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিরপেক্ষ, সে নাকি সবাইকে বলে। তাহলে মন্দিরাকে যেমন বলেছিল সেমন বললো না কেন টিনুকে? কেন ওরকম পালিশ করছে? কেন টিনুকে কেন পালিশ করছে? বলতে পারলো না যে তোর এখনো ডিভোর্স হয়নি, তোর স্বামীকে রেখে তুই কি করে, তোর ওটাকে কি বলে? মন্দিরের বেলায় কি বলতো আর এর বেলায় কি বলছে? আমরা তো প্রেমিক বলি, আরো কি বলে? সেই ভাষাটা দিতে পারলি না, সেই ভাষাটা দিতে পারলে না তুমি, তাই না? মন্দিরাকে পেয়েছো, টিনুকে অতটা মন্দিরার মতো তুমি পারবা না। কিসের বোঝাপড়া, কিসের বোঝাপড়া? অপমান করলো যেখানে কমেন্ট করে অমনি বোঝাপড়া হয়ে গেল, তাই না? মুখ নেড়ে কথা বলবি না, বললে সবার ক্ষেত্রে সমান বলবি। আজকে সন্দীপ তার পরিবারের সঙ্গে ঘুরছে, সেটা নিয়ে তোমার খুব জ্বালা উঠেছে। কি নিয়ে গেল, কি নিয়ে গেল না, কার বাড়ি গেল, 7 বছর পরে গেল না 7 মাস পরে গেল, তোরে তো হিসেব দেবে কেন? কেন হিসেব দেবে? যা যা টিনুর কাছে হিসেব নে যে পঞ্চম ব্যক্তি কে ছিল, পঞ্চম ব্যক্তি কে ছিল 4 জনের মধ্যে? সোনাইয়ের গার্লফ্রেন্ড। শ্রী সোনাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন তার সংসারটা অশান্তি করার চেষ্টা করছে। সংসারটা ফোকলার মুখের ভাষা, সেই ভাষা দেখে কি বিশ্লেষণ করলো? বললো যদি হয়। এই যদি হয় কেন রে? যদির কথা নদীতে ফেল, যদির কথা তুই নদীতে ফেল। ফোকলা যে খিস্তিগুলো মেরেছে সোশ্যাল মিডিয়ায়, তার খিস্তিগুলো শোনা গেছে। তারপরেও এমন একটা নোংরা ছেলের সঙ্গে টিনু বেড়াতে যাচ্ছে, তোর মুখের ভাষা কোথায় গেল? কোথায় গেল? ওই ভাষাটা যদি সন্দীপের হতো তাহলে তুই জামা কাপড় খুলে দেই দেই করে নাচতিস। তুই যে কি করতিস তো মানে আমরা বলে বোঝাতে পারবো না। ফোকলার মুখের ভাষা, ওটা যদি ফোকলা না হয়ে সন্দীপের ওরকম কোনো ভাষার কোনো রেকর্ড বেরোতো, তুই কি করতিস রে? তুই বেঁচে থাকতে পারতিস? তুই হয়তো সব খুলে নৃত্য করতিস। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। আজকে একটা নোংরা মাইন্ডের একটা ছেলে একটা অন্য বাড়ির মহিলার সঙ্গে কি করে কথা বলতে হয় জানে না। আবার বলে বিএ পাস, 8ম শ্রেণী পাস। একটা ভদ্র শিক্ষিত হতে গেলে শুধু পুঁথিগত বিদ্যার দরকার নেই। যেমন তুই এমএবিটি পাস করে, তুই এমএবিএড পাস করে কি করছিস? কি করছিস? চুল ছিঁড়ছিস, মানুষের চুল ছিঁড়ছিস। তাও কোথাকার চুল? তুই নিজে বলেছিস কোথাকার চুল, আমরা বলবো না, কারণ আমাদের চ্যানেলে ওই ধরনের ভাষা না। মন্দিরার কোথায় ছিলি তুই? কোথায় নাক ঢুকিয়েছিলি তুই নিজে বলেছিলি।
এত নোংরা মেন্টালিটি তুই। সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে সংসার করছে না, তোমার সহ্য হচ্ছে না। তুমি স্বপ্নে দেখো হুল, তোমার হুল যে কোথায় হুল ফুটাবে, যেদিন হুল স্বপ্ন দেখবে তোকে সেদিন বুঝতে পারবি। হুলের মা আমার স্বপ্নে না, সশরীরে চলে যাবে তোর কাছে এবং গিয়ে তোর ওই ঝুটকি ধরে না তোর দেওয়ালে ঠেকে দিয়ে আসবে। কাউকে সুস্থভাবে তুই বাঁচতে দিস না। তুই নিজে অশান্তিতে ভুগিস, সেই অশান্তিটা তুই সবার সংসারে ছড়াতে চাইছিস। নইলে তোর স্বপ্নে হুল আসবে কেন রে? ফোকলা আসে নাই? ফোকলা আসতেছে না, তাই না? কোনো কল রেকর্ড নেই, কোনো মানে ফোন কল নেই, কোনো মেসেজ নেই। কি দেখাবি এখন মানুষকে? কি বলে আকৃষ্ট করবি? পরের সংসারের অশান্তি দেখিয়ে তারা ভিউ কামাচ্ছে। তুইও দেখা, তুই তোর শ্বশুর শাশুর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া কর। বাড়ির যেসব কেচ্ছাগুলো আছে তুলতে তোকে হবে একদিন। অবশ্য সেই সময়টা তুই পাবি কিনা সেটাই আমার সন্দেহ আছে। তা বন্ধুরা, মানে কি বলবো, আজকে আমরা জানি একটা কথা আছে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তাই। তা ও যেটা করে ও সেটা সবার ক্ষেত্রে মানে সেটা প্রযোজ্য করায়। আর ঘুমিয়ে না, জেগে স্বপ্ন দেখে, স্বপ্নে হুল আসে, এরপরে ফোকলা আসবে, আর কে আসবে তোর স্বপ্নে। তুই এরপরে কারে স্বপ্ন দেখবি বলতো কারে স্বপ্ন দেখবি? আমি জানি। আজকের ভিডিও বলবো না, অন্য ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এমনিতেই আমার দেরি হয়ে গেল, 8টায় ভিডিও দেওয়ার কথা, কখন দেবো কে জানে, 9টায় দিতে পারবো কিনা জানি না। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।